যখনই ধনী হওয়ার তরিকার ব্যাপারে কথা বলা হয় তখনই অধিকাংশ মানুষের চিন্তাটা এরকম হয় যে চাকরি করতে থেকে একজন মানুষ কখনো ধনী হতে পারবে না। যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে শুধু ব্যবসাই করতে হবে, আর তবে আপনি ধনী হতে পারবেন। আমি কথাটার সাথে সহমত না, এবং আমি বিশ্বাস করি যদি আপনি বুদ্ধিমত্তার সাথে কাজ করেন এবং সঠিক অ্যাকশন নেন তবে চাকরি করতে থেকেও আপনি ধনী হতে পারেন। এখন বুদ্ধিমত্তার সাথে কিভাবে কাজ করতে হয় আর কিভাবে অ্যাকশন নিতে হয় তা আমি আজকে বলতে যাচ্ছি। তবে সামনে এগোনোর পূর্বে আমি বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই দরকারি ভিডিওগুলো আপনি মিস না করেন। চাকরি করে ধনী হওয়ার কথা আসলে সর্বপ্রথম তরিকাটি হলো আপনার চিন্তাধারাকে বদলান। চেঞ্জ ইওর থিঙ্কিং। এ ব্যাপারে কেউ একজন খুব ভালো একটা কথা বলেছিল, আপনি গরিব চিন্তাধারা রেখে ধনী কখনো হতে পারবেন না। এজন্য প্রথমত আপনাকে আপনার চিন্তা পাল্টাতে হবে। প্রথমে আপনার চিন্তাকে ধনী বানাতে হবে। আপনার নিজের কাছে এটা স্বীকার করতে হবে, হ্যাঁ, চাকরি করার সাথেও ধনী হওয়া সম্ভব। আপনার নিজেকে এটা বলতে হবে এই কাজটি করতে আপনার অনেক বেশি পরিশ্রম করা লাগতে পারে। তার থেকেও বেশি জরুরি আপনি নিজেকে এটা বলেন যে ধনী হওয়া খারাপ কিছু না, বরঞ্চ ভালো। যদি আপনার মাথায় কোনো কর্নারে খুব সামান্য পরিমাণেও সন্দেহ বেঁচে থাকে যে ধনী লোকেরা খারাপ হয় কিংবা আপনি ধনী হতে পারবেন না, তবে এটা আপনার মাথা থেকে সরাতে না পারলে আপনি কখনোই রিচ হতে পারবেন না। তাই যদি চাকরি করার সাথে সাথে নিজেকে ধনী বানাতে চান তবে এটা অনেক জরুরি সর্বপ্রথম আপনার চিন্তাকে পাল্টান। দ্বিতীয়ত আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে আপনার গোল বড় রাখতে হবে। জি হ্যাঁ, যদি সত্যি চাকরি করতে থেকে রিচ হতে চান তবে আপনি ছোট গোল সেট করবেন না। আপনাকে নিজের জন্য সবসময় বড় লক্ষ্য বা বড় গোল সেট করতে হবে। এমনটা কেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনার দৃষ্টিতে ধনী হওয়া মানে একটা বাড়ি এবং একটা গাড়ির মালিক হওয়া হয় তবে আপনি শুধু অতটুকুই হাসিল করতে পারবেন। আর যদি আপনার নজরে বিশাল কোম্পানির মালিক হওয়া বা শত কোটি টাকার মালিক হওয়া হয় ধনী হওয়ার ডেফিনেশন, তবে আপনার চেষ্টাগুলো ওটাকে হাসিল করার জন্যই করবেন এবং একটা সময় সফলও হয়ে যাবেন। এজন্য আপনাকে আপনার গোলগুলোকে বড় রাখতে হবে এবং নিজের সাথে ওয়াদা করতে হবে যে আপনি আপনার গোলকে হাসিল করার পূর্বে কখনোই থামবেন না। নাম্বার 3, সেভিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। চাকরি করার সাথে সাথে ধনী হতে আরো একটা জিনিস আপনাকে বুঝতে হবে, তা হলো সঞ্চয় ধনী হওয়ার রাস্তায় প্রথম কদম। আমি এই কথাটা বারবার বলি, আপনার কাছে কথাটা হয়তো বারবার রিপিটেড মনে হবে, কিন্তু চাকরি করার পাশাপাশি ধনী হওয়ার জন্য এটা অনেক জরুরি। আপনি সঞ্চয় করুন। যদি আপনি সঞ্চয় না করেন তাহলে আপনি কখনোই রিচ হতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যখন আপনি সঞ্চয় করেন তখন আপনার কাছে এক্সট্রা টাকা থাকে যেগুলো আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন। আপনি টাকাকে কোনো সাইড বিজনেসে লাগাতে পারেন, আর আপনি আপনার টাকা থেকে টাকা বানাতে পারেন, যা ধনী হওয়ার জন্য অনেক জরুরি। আমি এটাও বুঝতে পারি চাকরি থেকে টাকা বাঁচানো কঠিন ব্যাপার, কিন্তু এটা সম্ভব। আর এই ব্যাপারে আমি কিছু ভিডিও অলরেডি বানিয়েছি যেগুলো আপনি দেখে নিতে পারেন। তাই যদি আপনি চাকরি করার পাশাপাশি ধনী হতে চান তবে আপনাকে সঞ্চয় অবশ্যই করতে হবে, আর এটা কিভাবে করবেন ভিডিওটি শেষ হতে হতে বুঝে যাবেন। নাম্বার 4, ইনভেস্ট ইওর মানি এভরি মান্থ। আপনি আপনার টাকাকে বিনিয়োগ করুন, ইনভেস্ট করুন। যখন আপনি টাকা বাঁচান আর এটাকে বিনিয়োগ করেন না তখন আপনি আপনার টাকাকে বাড়ানোর জায়গায় আসলে কমাচ্ছেন। কিন্তু যদি আপনি টাকাকে ইনভেস্ট করেন এবং প্রতিদিন সেটাকে 1 টাকা করেও বৃদ্ধি করেন তবে বিশ্বাস করুন আসন্ন সময়ে এই বৃদ্ধি আপনাকে অনেক বড় রেজাল্ট দেবে। এখন ইনভেস্ট কোথায় করবেন, এটার জন্য আপনার কাছে অনেক অপশন থাকতে পারে, যেখানে কিছু আপনাকে কম রিটার্ন দেবে কিন্তু নিরাপদে, আর কিছু অপশন আপনাকে বেশি রিটার্ন দেবে কিন্তু ঝুঁকির মাত্রাও বেশি। আপনাকে এটা করতে হবে যে আপনি আপনার ইনভেস্টমেন্টকে চিন্তা ভাবনা করে করেন, আর যত বেশি পরিমাণে রিটার্ন হাসিল করতে পারবেন তা করুন। আর এরপর আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে যে ফায়দা পাবেন সেটাকে পুনরায় ইনভেস্ট করুন। আপনাকে এই কাজ করতে থাকতে হবে, আর ততক্ষণ করতে থাকতে হবে যতক্ষণ না আপনি আপনার গোলগুলোকে, আপনার টার্গেটগুলোকে হাসিল না করছেন। সাথে আপনি প্রতি মাসে আপনার ইনকামের একটা ছোট অংশ ইনভেস্ট করতে থাকতে হবে। যা কিছুই হোক না কেন এটা চালিয়ে যেতে হবে। যদি আপনি এই নিয়মটাকে মানতে না পারেন তবে রিচ হতে পারবেন না। এজন্য সর্বোপরি সেভিংস এর সাথে ইনভেস্টমেন্ট এবং সঠিক ইনভেস্টমেন্ট অনেক বেশি জরুরি। এই বিষয়গুলোর সাথে এটাও জরুরি আপনি লং টাইম প্ল্যানিং করুন। যদি আপনি মনে করেন চাকরি করে, সঞ্চয় করে আর কিছু টাকা ইনভেস্ট করে 2-4 মাসে ধনী হয়ে যাবেন তবে আপনি বোকার রাজ্যে বাস করছেন। আপনাকে আপনার সেভিং এবং ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম প্ল্যান করতে হবে। আপনাকে মনে রাখতে হবে আগামী বহু বছর পর্যন্ত আপনাকে ইনভেস্ট করতে থাকতে হবে, আর ধীরে ধীরে আপনার টাকা এবং সঞ্চয় বাড়াতে হবে। যদি আপনি বলেন যে এমনটা সম্ভব না তবে এটা বুঝুন, ওয়ারেন বাফেট মাত্র $38 দিয়ে 11 বছর বয়সে তার বিনিয়োগ জার্নি শুরু করে। তাকে তার প্রথম $10 লাখ মানে $1 মিলিয়ন কামাতে 19 বছর অপেক্ষা করতে হয়েছে এবং 30 বছর বয়সে তিনি সর্বপ্রথম $1 মিলিয়ন মালিক হন। আর এই $10 লাখ তিনি পরবর্তীতে $240 বিলিয়ন রূপান্তর করেছেন। ওয়ারেন বাফেট শুধু সেভিং, ইনভেস্টমেন্ট এবং লং টাইম প্ল্যানিং এর মাধ্যমেই তার $38কে $200 বিলিয়ন বানিয়েছে। তাই যদি আপনিও বিনিয়োগ, সঞ্চয় এবং দীর্ঘ সময়ের প্ল্যানিং করেন তবে আপনিও ধনী অবশ্যই হতে পারবেন। নাম্বার 5, ইউ হ্যাভ টু টেক রিস্ক। ধনী হওয়ার পূর্ব শর্ত হলো এই কোয়ালিটিটা লাগবেই। যদি রিস্ক নিতে প্রস্তুত না থাকেন তবে রিচ হতে পারবেন না। দুনিয়ার সমস্ত ধনী লোক ঝুঁকি নিয়ে অভ্যস্ত,
তারা সবসময় ক্যালকুলেটেড রিস্ক নেয় এবং এই বিষয়গুলোর ফায়দা তোলে। আপনাকে ইনভেস্ট করার সময় ঝুঁকি নিতে হবে। ফিক্সড ডিপোজিট কিংবা প্রপার্টির মতো সুরক্ষিত অপশনের বদলে আপনাকে বিজনেস, স্টক মার্কেটের মতো ঝুঁকিওয়ালা জায়গাতে ইনভেস্ট করতে হবে এবং ফায়দা কামানোর ব্যাপারে ফোকাস করতে হবে। দেখুন, শেয়ার মার্কেট আপনাকে তখন টাকা বানিয়ে দিতে পারবে যখন আপনি কিছুটা ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার সাহস পাবেন এবং দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে প্রস্তুত থাকবেন। আপনি মার্কেটে এমন কিছু শেয়ার দেখবেন যেগুলো দীর্ঘ সময়ে তার ইনভেস্টরদের অনেক টাকা বানিয়ে দিয়েছে, কিন্তু তারা এই জন্য আসলে ধনী হতে পেরেছে কেননা তারা ঝুঁকি নিতে পেরেছিল এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে পেরেছিল। তাই যদি আপনিও চাকরি করার পাশাপাশি ধনী হতে চান তবে আপনাকেও এমন ইনভেস্টমেন্ট করতে হবে। নাম্বার 6, কিপ লার্নিং। এই সমস্ত কিছুর সাথে যে সেই বিষয়টা আপনার জানা উচিত তা হলো আপনাকে সবসময় নতুন কিছু শিখতে থাকতে হবে, শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি আপনি মনে করেন আপনি 10 মিনিটের একটা ভিডিও দেখে ধনী হওয়ার স্মার্ট তরিকা শিখে যাবেন কিংবা ধনী হয়ে যাবেন, তবে এটা ভুল ধারণা। যে তরিকাগুলো আমি আপনাকে বললাম এগুলো সবচেয়ে বেসিক, এগুলো তো কমপক্ষে আপনাকে বুঝতেই হবে। আর সাথে সাথে আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকতে হবে, নিজেকে প্রস্তুত করতে থাকতে হবে। আমি এটা বলতে পারি এই ভিডিওটা আপনাকে রাস্তা দেখাতে পারে, কিন্তু সেই রাস্তায় চলতে আপনার নিজেকেই হবে। আপনার রাস্তা অন্য কেউ চলে পার করে দিতে পারবে না। আর এই রাস্তায় চলে আপনাকে অনেক কিছু শিখতে হবে। যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তবে আপনাকে সেটা ভালোভাবে শিখতে হবে। তার ব্যাপারে বই পড়তে হবে, আপনাকে মানি ম্যানেজমেন্টের বই পড়তে হবে, আপনাকে নিজের সময়কে ম্যানেজ করা শিখতে হবে। এর জন্য আলাদা বই পড়তে হবে। যদি আপনি বিজনেস শিখতে চান তবে বিজনেসের বই পড়তে হবে, বিজনেসের ব্যাপারে জানতে হবে, কিংবা কোনো গুরুর সাথে 24 ঘন্টা এর পেছনে লেগে থেকে বিজনেস করা শিখতে হবে। আপনাকে রিলেশনশিপ বেটার বানানোর তরিকা শিখতে হবে, আর এর জন্য আপনাকে বই পড়তে হবে। ইন শর্ট, আপনাকে সবসময় শিখতে থাকতে হবে। আর এই কাজটা আপনি শুধু ভিডিও দেখেই করতে পারেন না, শেখার জন্য আপনাকে ভিডিওর পাশাপাশি বইও পড়তে হবে। হতে পারে আপনাকে কিছু কোর্সও জয়েন করতে হবে। ইন শর্ট, আপনাকে লাইফ টাইম শিখতে থাকতে হবে। আর এই জন্য যা কিছু দরকার তা সবই করতে হবে। আর যদি আমরা কথা বলি বইয়ের, তবে এমন অনেক ইংলিশ বই আছে যেগুলো বাংলা ভাষায় অ্যাভেলেবল না। এই বইগুলো আমি আমার নতুন চ্যানেলে বাংলা অডিও বুক নামের আমার নতুন চ্যানেলটাতে সম্পূর্ণ আমার ভয়েসে আপলোড করছি। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। চ্যানেলের নাম বাংলা অডিও বুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।